রাজপথে সংগ্রাম ছাত্রশক্তির অ্যাকশন উচ্চাদাবিদের বিরুদ্ধে গতকাল জুলাই পদযাত্রায় এনসিপির জুলাই পদযাত্রায় ওই ব্যক্তি নামধারী সন্ত্রাসী গোষ্ঠী আমাদের ভাইদের উপর ন্যাক্কারজনক যে হামলা করেছে তারই প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি রাজবাড়ী জেলা শাখা আজকের এই বিক্ষোভ কর্মসূচি। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংযোগী সংগঠন জাতীয় ছাত্র শক্তি রাজবাড়ী জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ নয়ন মুন্সি। আমরা দুঃখ ভাক্রান্ত মনে এখানে উপস্থিত হয়েছি। আমাদের জুলাই পদযাত্রাগামী ভাই ও বন্ধুগণের উপর এক ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়। আমার এক ভাইয়ের চোখ উপড়ে ফেলা হয়, আমার এক ভাইয়ের হাত ভেঙে ফেলা হয়। এই সন্ত্রাসী কার্যক্রম আর কতদিন? আপনারা জানেন 18 জুলাই পানির ট্যাঙ্ক মরে জয় বাংলা একটা স্লোগান আছে বাংলাদেশে, এটা নিষিদ্ধ দলের স্লোগান। তারা জয় বাংলা স্লোগান দিয়ে বিপ্লবীদের উপর হামলা করত। আর আরো একটি ঘটনা আপনারা জানেন, অতীতে মরহুম আপুসিন নেত্রী বেগম খালেদা জিয়ার উপর সন্ত্রাসীরা ঠিক একইভাবে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করত। আজ একটা কথা তাদের স্মরণ করিয়ে দিয়ে চাই, আমি নয়ন মুন্সির বাড়িতে বিএনপির কিছু নেতা কর্মীরা যায় রাত্রে ঘুমাইতো। সেই ঘটনাকে আপনারা ভুলে গেছেন, সেই দিনগুলোকে আপনারা ভুলে গেছেন। যদি ভুলে না যান, এখনো সময় আছে নিজেদেরকে পরিবর্তন করে ফেলুন। আমরা চাই এক বৈষম্যহীন রাষ্ট্র, যেখানে মানুষে কোনো 1 বছর 2 বছর পার হতেই কিভাবে তারা আবার সেই স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণ করতে পারে, আমার সেই প্রশ্ন রয়ে গেল। আশা করি আপনারা সেই স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণ না করে আজ ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে আসবেন। আমরা ভেবেছিলাম এই বাংলাদেশ থেকে চাঁদাবাজি এবং দুর্নীতি দূর হবে, দুর্নীতি মুক্ত একটি সমাজ আমরা দেখার প্রত্যাশা করেছিলাম, সারা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছিল। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু নেতার ঘাড়ে সেই পতিত সেই আচারের ভূত এসে ভর করেছে। তারা কি আবার স্বৈরাচার হতে চায়? তারা কি দেখেনি স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে দেশের মানুষ জীবন দিয়ে মাঠে নেমেছিল? কোন টাকার আশায় নয়, কোন পয়সার আশায় নয়, কোন কিছুর আশায় নয়, কোন ব্যক্তিগত স্বার্থ নয়। এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ছাত্রদল কর্তৃক বর্বরিত হামলার তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে একটি কথা বলতে চাই, আওয়ামী লীগ যেই পথে হাঁটছে আপনারা ঠিক একই পথে হাঁটছেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আপনারা ক্ষমতার মসনদে বসেছেন, আপনারা আজ তাদের উপরই আক্রমণ করেন, তাদের উপরই হামলা করেন। আপনারা যদি এভাবেই চলতে থাকেন তাহলে সেই কথাই বলতে হয়, আওয়ামী লীগ গেছে যেই পথে আপনারাও যাবেন সেই পথে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ছাত্র শক্তি জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ। যে আপনারা কি বলবো, বস্তির ছেলেদের এসে তো খারাপ এখন বলতে লজ্জা লাগে। আসলে আমরা বলতে চাই যে আমরা সবাই অভ্যুত্থানে যারা হয়েছি আমাদের অধিকাংশ শিক্ষিত। আপনার যত সন্ত্রাসী বাহিনী আছে তাদেরকে বলেন বা তাদেরকে বাদ দিয়ে দেন। সন্ত্রাসী বাহিনী নিয়ে আপনি চলেন না, কারণ সন্ত্রাসী বাহিনী নিয়ে যদি চলেন আপনাকে ঠিক ওই স্বৈরাচারের মতো চলে যেতে হবে। ইনকিলাব ইনকিলাব।